মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কি শেষ পর্যন্ত রেলিগেটেড হয়ে যায় কিনা সেই সংখ্যাটাও কিন্তু উঠে গেছে, অন্তত এই রাউন্ডের পর যখন তারা চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হেরে গিয়েছে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব পয়েন্ট টেবিলে রেলিগেশন জোন থেকে তারা মাত্র একটা পয়েন্ট এগিয়ে। এই সপ্তাহে যেসব ম্যাচ হয়েছে, আবাহনী 2 গোলে জিতেছে, মোহামেডান 2-1 গোলে জিতেছে মোহামেডানের এগেইনস্টে, ব্রাদার্স হারিয়ে দিয়েছে ইয়ংম্যানসকে, পিডব্লিউডি হারিয়েছে রহমতগঞ্জকে, ওটাও কিন্তু আরেকটা সারপ্রাইজিং রেজাল্ট ছিল। রহমতগঞ্জের যে পারফরমেন্স সেটা হিসেব করলে পুলিশকে হারিয়ে ফর্টিস প্রতিশোধ নিয়েছে বসুন্ধরা কিংস, তারা 2-1 গোলে জিতেছে আরামবাগের এগেইনস্টে। বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচগুলো একটা বিরতির পরে যখন শুরু হলো, মনে হচ্ছিল যে দলগুলো একটু স্ট্রাগল করবে, একটু স্লো স্টার্ট করবে বা নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিকঠাক হবে না। তবে প্রথম ফেজের তুলনায় আমার মনে হয় যে এই ফেজটা এই 12তম রাউন্ডের খেলাগুলো বেশ কম্পিটিটিভ হয়েছে। বিশেষ করে ওই ফর্টিস পুলিশের ম্যাচটা, গতকাল যে ম্যাচটা হলো, কমেন্ট্রি করছিলাম, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে পুলিশ একটা গোল দিয়ে দেবে ফর্টিসকে, যে কোনো মুহূর্তে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একটা সিটার মিস করলেন পিয়াজ আহমেদ নোভা, এরপরে গিয়ে একটা দুর্দান্ত গোল। ম্যাচটা যেভাবে র্যাপ আপ হলো, যে সেটা দেখে খুবই ভালো লাগলো যে যারা সমর্থকরা ছিলেন ওখানে, ওই দর্শক আর যারা ধরেন কিছু কিছু ভক্ত তো ফর্টিজের ইতিমধ্যে চলে এসেছে, ফর্টিজের একটা ফ্যান বেজ আছে, তো ফর্টিজের ওই ফ্যান বেজরা হয়তো একটু নিঃশ্বাস ফেলেছেন যে আমরা যাই হোক টেবিলের 2 নম্বরে তো আছি। আবাহনী লিমিটেড তারা যখন মোহামেডানকে হারালো তখন তারা উঠে এসেছিল পয়েন্ট টেবিলের 2 নম্বর জায়গায়। 6 ম্যাচ পর আবাহনী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারাতে পারলো। তবে গতকাল যেহেতু ফর্টিস জিতে গেছে, ফর্টিস আবার উঠে এসেছে 2 নম্বর পজিশনে। বসুন্ধরা কিংস তারা তো আরামবাগের এগেইনস্টে জিতলেও, যদিও বসুন্ধরা কিংস মনে হয় স্লাইটলি কিছুটা লাকিও, এই ম্যাচটা তাদের যে শেষ পর্যন্ত আরামবাগের এগেইনস্টে ড্র করতে হয়নি। রহমতগঞ্জের হার একটা বড় আপসেট ছিল এই রাউন্ডে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যারা এখনো টপ 5-এর মধ্যেও খুঁজে পাচ্ছে না, তারা পাবেনও না, কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই অবস্থা দাঁড়িয়েছে যে তারা এখন নিচের দিকের দল হিসেবে ফাইট করছে। 7 নম্বরে রয়েছে মোহামেডান, 11 পয়েন্ট। খেয়াল করুন, 8 এবং 9 দুইটা দল রেলিগেটেড হয়ে যাবে, অর্থাৎ 9 পর্যন্ত যারা থাকবে, 9 এবং 10 তারা রেলিগেটেড হয়ে যাচ্ছে। সেই রেলিগেশন জোনের থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দূরত্ব মাত্র 1 পয়েন্টের। ইজ ইট অ্যালার্মিং বেল ফর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স? মোহামেডান আপনি যখন টেবিলের নিচের দিকটাতে তাদের খুঁজে পাবেন সাদা কালোদের, তখনই তো আপনি একটা মাথার মধ্যে একটা প্রশ্ন, এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আপনার দলে হয়তো খুব একটা পরিবর্তন হয়নি, সুলেমান দিয়াবাতে চলে গেছেন, এটা একটা বড় ধাক্কা মোহামেডানের জন্য এই সিজনে। কিন্তু মোহামেডান তাই বলে এত নিচে থাকবে? আপনি যখন 1 পয়েন্টের ডিফারেন্স থাকে, কিছুদিন আগে আপনার নির্বাচন হলো, একটা উৎসবের মতো পরিবেশও ছিল মোহামেডান ক্লাব প্রাঙ্গণে, আমরা দেখেছি। অনেকে আবার দেখছি যে আলফাজ আহমেদের কোচিং ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু ওই ধরনের ডার্বিতে আবাহনী যে ধরনের ফর্মে ছিল, আবাহনীর যে ধরনের রিসোর্সেস আছে, হু আর দ্য ফেভারিটস? আমি ম্যাচটা তো সরাসরি দেখি নাই, আপনি ভালো বলতে পারবেন। দেখেন, ম্যাচটা হচ্ছে আবাহনী ফেভারিট ছিল। মোহামেডানের যে রিসেন্ট ফর্ম, আবাহনীর যে রিসেন্ট ফর্ম, আবাহনীর প্লেয়ারদের যেই বর্তমান অবস্থা সেসব হিসেব করলে মোহামেডান থেকে আবাহনী এগিয়েছিল। মোহামেডান একদম শুরুর দিকে আপনার মোজাফফরের একটা দারুণ একটা গোল ছিল, অলিম্পিক একটা গোল, সেখান থেকে আপনার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিডে গেল। কিন্তু তারা এরপর আসলে ম্যাচেই না মোহামেডান স্পোর্টিং ক্লাব ছিল না, আবাহনী তাদেরকে ওইভাবেই বটল আপ করে ফেলেছিল ম্যাচটার মধ্যে। ওই জায়গাটাই আলটিমেটলি আবাহনীর পিক পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। ইনফ্যাক্ট আপনার আবাহনী বসুন্ধরা কিংসের সেকেন্ড লেগের ম্যাচ বাকি রয়েছে, বসুন্ধরার ফর্টিজের ম্যাচ তো হয়েই গেছে সেকেন্ড লেগের। আবাহনী পক্ষে আমার মনে হয় এখনো আসলে অন্তত রানার্স আপ হয়ে এই সিজনটা ফিনিশ করা সম্ভব, যদি তারা বসুন্ধরা কিংসকে হারাতে পারে, যদি বসুন্ধরা কিংস অন্য জায়গায় পয়েন্ট ড্রপ করে, এনিথিং ক্যান হ্যাপেন। বাট আবাহনী না ওই মোমেন্টটা আসলে পিক করে ফেলেছে। আমার মনে হয় ফর্টিস, যেমন আপনার ফর্টিজের একটা বড় কামব্যাক ছিল এই রাউন্ডে যখন তারা পুলিশকে হারলো, কারণ এই পুলিশের কাছে হেরে ফেডারেশন কাপ থেকে অলমোস্ট তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে, সেটা ধরেই রাখা যায়। গোল ডিফারেন্সে যদি লাস্ট ম্যাচ ডেতে বসুন্ধরা কিংস খুব বড় কোনো ডিজাস্টারের মুখে না পড়ে, তাহলে বসুন্ধরা কিংস এবং পুলিশ তারা ওই গ্রুপ থেকে আপনার থ্রু করবে। সুতরাং ওই জায়গাটার মধ্যে আপনার ফর্টিজের ভেতর একটা আগুন ছিল, আসলে সেই আগুনটা তারা একেবারে পুরোপুরি মাঠে দেখিয়ে দিল যখন তারা পুলিশের এগেইনস্টে খেললো। পুলিশকে আমরা বলি ড্র মাস্টার। 7টা ম্যাচ তাদের এই সিজনে ড্র করা ছিল, একটা মাত্র তাদের হার ছিল আবাহনী। এই ফর্টিজের কাছে এসে তারা আবারও হারলো। তবে ব্রাদার্স মনে হয় আপনার মাঝখানের ওই ব্যাক প্যাচটা কাটিয়ে আবারও ধীরে ধীরে তারা স্ট্রং একটা জায়গায় হয়তোবা ফিনিশ করলেও করতে পারে। অনারেবল মেনশনস, ফর্টিজের পাউমার বাবুর ইনজুরি দেখলাম আমরা, কতটা গুরুতর জানি না, তার থাকা না থাকার উপরে ফর্টিজের ভাগ্যটা অনেকটুকু নির্ভর করবে। তবে
বাংলাদেশ ফুটবল লিগ এখনো জমে আছে আসলে। আপনি শেষ গেম উইকের ঠিক আগ পর্যন্ত আসলে বলতে পারবেন না যে এখানে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসই হতে চলেছে বা আবাহনী বা ফর্টিস তারা দুয়েত শেষ করবে বা তারা টাইটেল রেসে ফাইট দেবে। একটা জমজমাট লড়াই আমি এক্সপেক্ট করছি। আর একটা অনারেবল মেনশন, এই গেম উইকে একজনের খেলা আমার খুব চোখে লেগেছে, যিনি তার বিগত ম্যাচগুলোর থেকে বেশ ভালো ইমপ্রুভ করেছেন, প্রণয় ইনোসেন্ট মারান্দি। তার ব্যাপারে একটা শাউট আউট দিয়ে রাখলাম আর কি। অবশ্যই, এবং হচ্ছে যেই জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি বসুন্ধরা কিংসের জন্য একটা অ্যালার্মিং সাইন রয়েছে। তারা আরামবাগের এগেনস্টে সেকেন্ড হাফটা যেভাবে খেলেছে, ইনফ্যাক্ট ম্যাচটা ড্র হলেও অবাক হওয়ার মতো কিছু ছিল না। রেফারি একটা সিদ্ধান্ত নিয়ে আরামবাগ তারাও বেশ প্রতিবাদ জানিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত লিগের এখনো তো বেশ কিছু বিগ ম্যাচ বাকি রয়েছে। বাংলাদেশ ফুটবল লিগের টাইটেলটা কোথায় যায়? বসুন্ধরা কিংস তারা কি চ্যাম্পিয়ন সেই নামে আবারও নিজেদেরকে তুলতে পারবে, নাকি হচ্ছে গিয়ে আবাহনী বা ফর্টিস তাদের মধ্যে থেকে আমরা কাউকে দেখবো, সেটা সময় বলে দেবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.